হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন বছর সকলের খুব ভালো কাটুক এবং সবাই খুব ভালোভাবে কাজ করো, মন দিয়ে কাজ করো। হাই, আমি মাধবী চলে এসেছি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে। দেখো, 5টা ডিম নিয়ে ভেঙে আমি ফাটিয়ে নিচ্ছি, নিয়ে ক্যারির মধ্যে দিয়ে আমি ডিমটাকে মানে সিদ্ধ করে নেবো। নিয়ে ঠান্ডা হলে মাছের পিচের মতন কেটে নেবো। কেউ বুঝতে পারবে না খাওয়ার সময় যে এটা মাছ না, মানে বলা ভুল হলো, দেখলেই বলবে এটা মাছ না ডিম। সবাই প্রথমেই বলবে যেটা মাছ, কিন্তু খাওয়ার পরে বুঝতে পারবে না ডিম, যার কাঁটা নেই। তাই তো বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। মানে কি, ডিম আমরা অনেকভাবে খেয়েছি, ভাজা, ডিমের টোস্ট, তারপরে ডিম পচ, বিভিন্ন রকমের ডিম দিয়ে আমরা খাবার করি, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবে, জাস্ট অসাধারণ। একবার করলে বাড়ির সবাই বলবে আর একবার করো, এরকম মনে হবে। যদি বাড়িতে বাচ্চা থাকে তারা তো বলবে মা মাছ খাবো, তুমি হয়তো সেদিনে মাছ রান্না করবে, ডিমটা এভাবে রান্না করবে, ওরা বুঝতেই পারবে না যেটা মাছ না ডিম। প্রথমে জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ নেড়ে দিয়ে আদা রসুন টমেটো যে আমি একসাথে মিক্সড করে মশলা করেছি সেটাই দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নুন, হলুদ, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এবার কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙের জন্য। তোমরা চাইলে এরা না দিতেও পারো। দেখো, মশলাটা কষে নিয়ে আগে থাকতে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, ফুলকপি ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে কষে নেবো। নেড়ে চেড়ে একটু জল দিয়ে তরকারি ফুটে উঠলে আর ডিমটা একটু দিয়ে দেবো, তারপর ধনেপাতা অ্যাড করলে তরকারি হয়ে গেলে নামিয়ে নেবো। বাস, হয়ে গেল আমাদের ডিমের তরকারি না মাছের তরকারি, কেউ বুঝতে পারবে না। অবশ্যই একবার ট্রাই করে বাড়িতে, খুব ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে রাখবো। নতুন বছরে নতুন নতুন রান্না, তাই তো বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবে।